দেশের নবায়নযোগ্য বিদ্যুৎ সক্ষমতা বাড়াতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির গাইডলাইন চূড়ান্ত করেছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি ব্যবহারে অল্প সময়েই মিলতে পারে 2000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ। বেসরকারি উদ্যোক্তারা বলছেন, দীর্ঘসূত্রতা এড়াতে প্রকল্প বাস্তবায়নের সময় নির্দিষ্ট করতে হবে। বিনিয়োগ আকর্ষণে নীতিমালা আরও সহজ করার দাবিও তাদের। এক দশকেরও বেশি সময় ধরে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে। তারপরেও দেশে মোট উৎপাদিত বিদ্যুতের মাত্র 5 ভাগ আসে এই খাত থেকে। গত অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছিল ছাদভিত্তিক 3000 মেগাওয়াট সৌর প্যানেল স্থাপনের। সফল হয়নি সে উদ্যোগও। এবার সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে নবায়নযোগ্য বিদ্যুৎ অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এক একটি বায়ু বা সৌর বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা হবে কমপক্ষে 50 মেগাওয়াট। বেসরকারি বিনিয়োগ টানতে এমন পিপিপি গাইডলাইন চূড়ান্ত হয়েছে। জমি লিজ বা কেনার ঝামেলা এড়িয়ে সরকারি অর্থনৈতিক অঞ্চল, পরিত্যক্ত বিমানবন্দর, রেল বিভাগ, বিদ্যুৎ বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। গভর্নমেন্টকে যেটা করতে হবে, অ্যাপ্রুভাল, জমি অ্যালোকেশন থেকে অ্যাপ্রুভাল এবং ইমপ্লিমেন্টেশন, এটার একটা স্পেসিফিক টাইমলাইন দিয়ে দিতে হবে। আর এর আওতায় গভর্নমেন্ট যদি খুব অ্যাকোমোডেটিভ হয় এবং ইনভেস্টমেন্টের যে আরও ব্যারিয়ারগুলো বাংলাদেশে আছে সেগুলোকে যদি অ্যাড্রেস করা যায়, তাহলে 2 থেকে 3 বছরের ভিতরে 2-3 হাজার মেগাওয়াট অবশ্যই সম্ভব। নতুন গাইডলাইনের আওতায় বিদ্যুৎ বিভাগ, জাতীয় পাওয়ার গ্রিড ও সংশ্লিষ্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হবে। থাকবে ব্যাংকিং অর্থায়নের সুবিধা। প্রকল্প তৈরি ও বিদ্যুৎ ক্রয় কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। জমি রেন্টাল কত হবে এটাকে ফিক্স করে ফেলা দরকার, অথবা জমির মালিক কতটুকু শেয়ার নেবে সেটাকে একটা পলিসির মধ্যে আনতে হবে। এরপর আপনার পাওয়ার পারচেসটা কী হবে, আপনার কত টাকায় বিদ্যুৎ সরকার কিনবে, এই জায়গাগুলোতে সিলেকশন না করে যদি মানে অপর ছেড়ে দেওয়া হয়, আলটিমেটলি কোনটাই এটাকে একটা সমঝোতার মধ্যে বা একটা জায়গায় আসবে না। একটা পিপি প্রজেক্ট কিন্তু 5-6-7 বছর লেগে যায়। এই প্রক্রিয়া থাকলে পাওয়ার স্টেশন হবে না। প্রকল্প অনুমোদনের আগে কারিগরি উপযোগিতা আর সম্ভাব্যতা যাচাইয়ের শর্ত রাখা হয়েছে নীতিমালায়। প্রকল্প সমন্বয় ও তদারকিতে বিদ্যুৎ বিভাগ গঠন করবে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।